গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আর আজকে হচ্ছে সোমবারের সকাল, তো অফিস ডে আছে, তো সেজন্য সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর আজকে কিন্তু আমি তোমাদের কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমি এখন সকালবেলায় রান্না করছি পাবদা মাছের তেল ঝাল। তো তোমরা সবাই করো, কিন্তু আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে দেখো আমি 6টা হচ্ছে পাবদা মাছ নিয়েছি, তো এটাই আমি এখন তেল ঝাল বানাবো, আর সেটা তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করব। তো দেখো মাছগুলো নিয়ে নিয়েছি, তো এইটাতে আমি আগে একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। দেখো মাছটা আমার তেল হলুদ মাখানো হয়ে গেছে, রেখে দিয়েছি। আর কিছু মশলা তো দরকারি, এখানে একটু টমেটো বাটা আমি করে নিয়েছি, আর সর্ষে লাগবে, সর্ষে তো আমার বাটাই থাকে। আর এটাতে আদাটা একটু সরু সরু করে ছিলে দিলেই হতো, কিন্তু আমার যেহেতু বাটা আছে ওই বাটাটাই দিয়ে দেবো, তাতেও খেতে খারাপ হয় না। আর মাছগুলো এবার হালকা করে একটু ভেজে নেবো। আর এখানে আমি দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে ভেজে নিই হালকা করে। আর ওইদিকে দেখো মাছটা ভাজা হতে হতে এইদিকে আমি আরেকটা মশলা রেডি করে নেব, যাতে দেবো সামান্য একটু পোস্ত, আর 2-3টে কাজু বাদামটা অপশনাল, আমার ইচ্ছা হচ্ছে বলে দিচ্ছি, শুধু কিন্তু পোস্তটা দিও, এটা না দিলেও হবে কাজু বাদামটা। আর এইখানে দেখো আমার চারমগজ, এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই চারমগজটা গোড়ানো আছে। কী বলো তো, আসলে বাবার কাজের সময় অনেক কিছু বেঁচেছে, তো যেগুলো আঁশ হয়ে গেছে, এই গোড়ানো কাজু বাদামটা আমি নিয়ে, কী বলে চারমগজটা আমি নিয়ে নেবো। এই দুটো কিন্তু অপশনাল, কিন্তু পোস্তটা দিও, পোস্তটা লাগবে। তো চলো মশলাটা আমি আগে পেস্ট করে রেডি। দেখো বন্ধুরা, এখানে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর একটু আমাকে খরা করতে হয়েছে, কারণ মাছটা আমার কিছুদিন ধরেই ছিল ফ্রিজে, এই একটুখানি না ভেঙে ভেঙে যাচ্ছে। তো টাটকা হলে একটু হালকা করে ভাজতে হবে, ঠিক আছে। আর এই তেলটাতে আমি দিয়ে দেবো একটুখানি কালো জিরে ফোড়ন। ফোড়নটা দেখো আমার হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা, আমি বাটা দিচ্ছি। এর মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিলাম হলুদ, একটু লঙ্কা, একটু জিরে, সব কিছু দিয়ে একটু মাঝে আমি একটুখানি ধনে গুঁড়ো আর হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দেবো। এটার মধ্যে তেল ছেড়ে এসেছে, এই সময় আমি দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে একটুখানি কষা হয়ে গেলে আমি যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে একটুখানি কষিয়ে তেলটা ছেড়ে আসছে, এই সময় আমি নুন মিষ্টিটা স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে দিও। আমি দিয়ে দিলাম এই সময়। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, আর একটু বেশি কষাবো না, যেহেতু সর্ষে বাটা তো বেশি কষানোর প্রয়োজন হয় না,
তেলটা ছেড়ে এলি, মশলা থেকে পুরো তেলটা উঠে এসছে, এই সময় আমি জল দিয়ে দেবো। এইটা একটুখানি গাঝল গাঝল হবে যেহেতু তেল ঝোল। একটু ফুটে উঠলে মাছগুলো, দেখো ঝোলটা আমার ফুটে উঠে এসে এই অবস্থায় মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটুখানি ফুটে গেলেই নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু পাবদা মাছের তেল ঝাল বা তেল ঝোল রেডি হয়ে গেছে। আর এই দেখো তেলটা উপরে পুরো উঠে এসছে, এটাই হচ্ছে নিয়ম রান্নাটার। তো আজকের এই রেসিপিটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে আমার পাশে থাকবে, দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে সেটা আগে নোটিফিকেশান চলে যাবে, তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে অবশ্যই পরের একটা ভিডিওতে। তো চলো তোমাদের আমি ঢেলে এটা সার্ভ করে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই হচ্ছে পাবদা মাছের তেল ঝালের ফাইনাল লুক। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? চলো টাটা, বাই।